আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। পর্দার অন্তরালের খেলা বেশ জমে উঠেছে এবং এই মুহূর্তে এই খেলা খুবই ভয়ংকর রূপ লাভ করেছে এবং একই সঙ্গে এটি বিপজ্জনক দিকে মোড় নিয়েছে। যা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য অশনি সংকেত। সে কথাই বলতে চাই, তার আগে আপনারা স্মরণ করতে পারেন ইতিহাসের ঘৃণ্যতম স্বৈরাচার দিল্লি দাসীকে তো খুনি শেখ হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, নিবন্ধন স্থগিত করা হয়েছে এবং আজই এ বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আমরা যারা ভেবেছিলাম একটু স্বস্তিতে থাকব, কিন্তু সেটার ভাগ্যে জুটল কই। আমাদের একাত্তরের স্বাধীনতা সংগ্রামের বিরোধী শক্তি, হানাদার বাহিনীর সহযোগী শক্তি, প্রতিক্রিয়াশীল রাজাকার আলবদর আল শামসদের উৎপীড়নে শুধু আমরা সাধারণ মানুষই বিরক্ত এমন নয়, বরং সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা মিস্টার মাহফুজ আলম, তথ্য সম্প্রচার উপদেষ্টা, তিনিও ত্যক্ত, বিরক্ত এবং উদ্বিগ্ন। এ বিষয়ে তিনি একটি ফেসবুক পোস্ট করেছেন। আমি আপনাদেরকে তার কিছু অংশ পড়ে শোনাতে চাই। মিস্টার মাহফুজ আলম লিখেছেন, আমাকে নিয়ে নোংরামি করতেছ, ঝামেলা নাই, ফ্যামিলি টাইনো না, যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেরা, এটা লাস্ট ওয়ার্নিং। আর যে চুপা শিবিররা এই সরকারে পদ বাগাইছ আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছ, তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরও অধিক ভুগবা। যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না, তাদের আমি সহনাগরিক মনে করি না। পাকিস্তানপন্থীরা যেখানেই থাকবে সেখানেই আঘাত করা হবে, আমৃত্যু। দাবিতে এ রাজাকারদের আগে ঠেকাতে হবে, যারা এদের স্পেস দিতে দুঃখিত যারা এদের স্পেস দিছে তাদের জন্য গত ৫০ বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে। এর আগে তিনি আরেকটি পোস্টে লেখেন, ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতেই হবে, বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে। পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে, পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধাপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি। ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে, জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাজ করা বন্ধ করতে হবে, সাফ দিলে আসতে হবে। কি বুঝলেন? শুধু মিস্টার মাহফুজই নয়, স্থানীয় সরকার উপদেষ্টা মিস্টার আসিফ মাহমুদও একটি পোস্ট করেছেন গতকাল। সেখানে তিনি বলেছেন, দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি, পিন্ডির দাসত্ব করার জন্য নয়, ওয়াশিংটন মস্কোর দাসত্বের জন্য নয়। তাদের এই বক্তব্যটি শুনলে দেশপ্রেমিক যে কোনো মানুষের হৃদয়ের গভীরে অনুরণন তুলবে, এক গভীর সুখানুভূতির জন্ম দিবে, এতে কোনো সন্দেহ নেই। প্রতিটি কথাই খুবই মূল্যবান এবং খুবই সত্য, অপ্রিয় সত্য হিসেবে প্রতিভাত হয়েছে। কিন্তু
এর পেছনেই যে লুকিয়ে আছে ষড়যন্ত্রের আসল বীজ, সে কথাই বলছি। তার আগে আপনারা স্মরণ করতে পারেন ফ্যাসিস্ট হাসিনা তার ফেসিবাদ টিকিয়ে রাখার জন্য ১,৫০০ মানুষকে হত্যা করেছেন, অসংখ্য মানুষকে আহত করেছেন। অন্যদিকে স্বাধীনতা সংগ্রামের হানাদার বাহিনী এবং পাকিস্তানি খুনিদের হাতে এদেশের ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছেন, ২ লক্ষ মা-বোন ইজ্জত হারিয়েছেন এবং তাদের দোসররা সরকারের ভেতর, সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে মোটা তাজা হচ্ছে। সুতরাং এই আওয়ামী লীগকে যে অপরাধে সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, তাদের দল হিসেবে তাদের বিচারের জন্য সন্ত্রাস বিরোধী অর্ডিন্যান্স সংশোধন করেছে সরকার। এখন জামায়াতকেও আওয়ামী লীগের একই কাতারে ফেলে সরকার এক ডিলে অনেকগুলো পাখি শিকারের খুবই যৌক্তিক রাস্তা পেয়ে গেছে। সেটি কেমন? সেটি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ফলে যাতে আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ কোনো বিতর্ক সৃষ্টি হতে না পারে, তাই একই অপরাধে জামাতকেও নিষিদ্ধ করতে পারে সরকার। কুশীলবদের ইশারায় তাদের প্রেসক্রিপশনেই এই বয়ানটি হাজির হয়েছে দীর্ঘ প্রায় ৯ মাস পর। অথচ এই জামাত শিবির সরকারের ভেতর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছেন, কার্যত ছায়া সরকার হিসেবে তারা আছেন। এই সরকারের অন্যতম কুশীলব হচ্ছে এই জামাত শিবির, যেটি মিস্টার মাহফুজ আলমের পোস্টেই অত্যন্ত খোলাসাভাবে ফুটে উঠেছে। সুতরাং শুধু জামাতকে নিষিদ্ধকরণই নয়, এর ফলে তারা আরেকটি বড় পাখি শিকার করতে চান। সেটি হলো আওয়ামী লীগ এবং জামাত শিবির সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়ে গেলে বাকি রাজনৈতিক নেতৃত্ব ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে এবং এই সুযোগে তারা তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, দীর্ঘদিনের লালিত যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের পথে তারা নির্বিঘ্নে এগিয়ে যাবেন এবং সেই যে বলেছিলাম সেন্ট মার্টিন এবং করিডোর, এসব বিষয়ে তারা প্রশ্নাতীতভাবে তারা তাদের অভীষ্ট লক্ষ্য অর্জন করবেন। এতদাঞ্চলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় তাদের সামনে আর কোনো বাধা থাকবে না। এই সরকার, ডক্টর ইউনূস সরকার, তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্নের সরকার অনেক দিন বিনা বাধায় ক্ষমতায় থাকতে পারবে। এটিই হচ্ছে আপনার আমার সবচেয়ে দুর্ভাগ্যের এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য একটি অশনি সংকেত। এর মধ্য দিয়ে আপনার আমার প্রিয় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ অনির্দিষ্টকালের জন্য তিরোহিত হতে পারে।
এই মুহূর্তে। সম্মানিত দর্শক শ্রোতা, এদেশের প্রতিটি নাগরিক, প্রতিটি মানুষকে আমি বলতে চাই, আপনারা যদি এখনই এগিয়ে না আসেন, যদি এখনই আওয়াজ না তোলেন, সত্যিকার অর্থেই আমাদের জন্য এক ভয়ঙ্কর অন্ধকার অপেক্ষা করছে। এটি শুধু কোনো একটি রাজনৈতিক দলের জন্য নয়, বরং জাতি হিসেবে আমরা সকলেই সেই অন্ধকারে হারিয়ে যাব, এতে আমার কোনো সন্দেহ নেই। এবং সেই অন্ধকার গলির শেষে আমি কোনো আলোর রেখা দেখছি না। সম্মানিত দর্শক শ্রোতা, প্রশ্ন তুলুন, প্রশ্ন করুন সকল অন্যের বিরুদ্ধে। আল্লাহ হাফেজ।